শুনেছিলাম কক্সবাজারে নাকি একটি দুবাই ইন্সপায়ার্ড হোটেল আছে, আর যেখানের প্রতিটি জায়গা এতই সুন্দর, একদম পিকচার পারফেক্ট। আবার প্রাইসের দিক থেকেও তারা নাকি বেশ অ্যাফোর্ডেবল। আজকে আমি গ্রিন নেচার রিসোর্ট অ্যান্ড সুইট নিয়ে কিছু কথা বলছি। সুগন্ধা বিচের একদম কাছে এই হোটেলটি। বিচে যেতে 2 থেকে 3 মিনিট সময় লাগে। ডে ভিউ হোক অথবা নাইট ভিউ, এদের অ্যাম্বিয়েন্স একদম আই ক্যাচিং। কক্সবাজারে বর্তমানে যে অবস্থা, 2 থেকে 3 হাজার টাকায় একদম বাজে ক্যাটাগরি রুম পাওয়া যায়। 5,500 টাকায় আমরা এই রুমটিতে ছিলাম, যেখানে সুইমিং এক্সেস, 2 জনের সুপার কোয়ালিটির ব্রেকফাস্ট, সাথে নাইস অ্যাম্বিয়েন্স তো আছে। এই গ্রিন নেচার সম্পর্কে অনেক পজিটিভ ও নেগেটিভ রিভিউ রয়েছে, তো চলুন আমার রিয়েল এক্সপিরিয়েন্সটা শেয়ার করা যাক। প্রথম দিন আমরা ছিলাম সমুদ্র পাড়ের এই অ্যানকর ইকো রিসোর্টে। অ্যানকর ইকো রিসোর্টের ভিডিও লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলো, আপনারা চাইলে ভিডিও লিঙ্কে ঢুকে ভিডিওটি দেখে নিতে পারেন। দ্বিতীয় দিনের জন্য আমাদের রিজার্ভেশন দেওয়া ছিল এই গ্রিন নেচার রিসোর্টে। এখানে এসেই আমরা আমাদের হোটেল ফর্মালিটিসগুলো সেরে নিচ্ছিলাম। যদিও এখানে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়ার কথা ছিল, তারা কিছু কিছু মানুষকে দিচ্ছিল, আবার অনেককেই দেয়নি। বুঝলাম তাদের প্রফেশনালিজমের অভাব রয়েছে। যাই হোক, এখন চেক ইন করার সময়। এটি হচ্ছে ডিলাক্স কিং সিটি ভিউ রুম উইদাউট ব্যালকনি, সব থেকে বাজেট ফ্রেন্ডলি রুম এটি। এছাড়াও তাদের এখানে ওয়াটার বডি ভিউ, সি ভিউ রুম সহ বেশ কয়েক ক্যাটাগরি রুমই রয়েছে। প্রতিটি রুমের সাথেই তারা কমপ্লিমেন্টারি হিসেবে রেগুলার টি, গ্রিন টি সাথে কফিও দিয়ে থাকে। এছাড়াও তাদের এখানে বেশ ভালো মানের অ্যামিনিটিস তো আছে। এই জায়গাটিকে বলা হয় ফ্লোটিং সেটিং এরিয়া। সন্ধ্যার পর এখানে বসে আড্ডা দিতে ভীষণ ভালো লাগে। রুমে এসে তাদের সি ফুড চাউমিনটি অর্ডার দিয়েছিলাম, বেশ ভালো ছিল তাদের রেস্টুরেন্টের খাবার। এখন আমাদের সুইমিং এর সময়। সবাই সবার ফ্যামিলি নিয়ে চলে আসলাম এখানে। যাদের ছোট্ট বাবু আছে তারা তো জানেনই এরা কি পরিমাণে সুইমিং পছন্দ করে। দুপুরের খাবার আমরা বিকেলে খেতে যাচ্ছি। আর যারা কক্সবাজার আলগনিতে খেয়েছেন তারা তো বলতেই পারেন আলগনির খাবার কতটা মজাদার। হোটেলের পাশে সমুদ্র, ইচ্ছা হলে আপনারা বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিচেই কাটিয়ে দিতে পারেন। সন্ধ্যার পর ফ্রাইডেতে তাদের এখানে একটি ফায়ার শো হয়, আর এটি ছিল টোটালি আনএক্সপেক্টেড, যেহেতু আমরা শনিবারে ছিলাম। ফায়ার শোটি সবাই আমরা বেশ এনজয় করছিলাম। এটি হচ্ছে তাদের বার এরিয়া ও বিবিকিউ রেস্টুরেন্ট জোন, যদিও এখনো টোটালি কমপ্লিট হয়নি। রাতের বেলা সবাই মিলে রুমেই আড্ডা দিচ্ছিলাম। শরীরে আর ওইরকম এনার্জি ছিল না যে বাহিরে গিয়ে খাওয়া দাওয়া করব। যেহেতু তাদের রেস্টুরেন্টের খাবারের মান ভালো ছিল, তাই রুমেই তাদের শেফ স্পেশাল সি ফুড রাইসটি অর্ডার দিয়ে দিলাম। আমরা টায়ার্ড থাকলেও কিন্তু কিয়ান বাবা টায়ার্ড ছিল না। সে রাত 1:30 বাজে কার্টুন দেখার জন্য কান্নাকাটি শুরু করছে। সকালবেলা ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম তাদের কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্টে। এই ব্রেকফাস্টে বেশ অনেক ধরনের আইটেম ছিল। এর ভেতর থেকে আমি আমার পছন্দের কিছু আইটেম নিয়ে খাবার শুরু করলাম। আজকে আমরা গ্রিন নেচার থেকে চেক আউট করব। অবশেষে যাওয়ার পালা। তাদের ওভারঅল সার্ভিসের রেটিং হিসেবে 10-এ 7 পায়। বাকিটা নিউলি ওপেন হিসেবে কনসিডার করাই যায়। আমার এক্সপিরিয়েন্স ছিল স্যাটিসফাইং। ব্যাক করার সময় আমরা ট্রেনে ব্যাক করি। ট্রেনের যে কোনো ইনফরমেশনের জন্য নক দিতে পারেন নির্দ্বিধায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।